বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অক্টোবর, এখন সকাল 7:30। আমি আজকে অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলছি। তো খালা আসছেন আজকে কয়েকদিন। উনি দেশে গেছে বেড়াতে না, ওনার চাচা মারা গিয়েছে, উনি গিয়েছে। এখন এই যে মুগ ডালটা আগে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ সিদ্ধ। এরপরে এখন লাউটাকে এইভাবে কেটে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ওই যে ইয়েটা দিয়ে ছিলে, কি জানি নাম, এটা দিয়ে ছিলে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা হয়েছে, সিদ্ধ হইলে ইয়ে করে ফেলবো। এখন একটু হলুদ দিব আর একটু তেজপাতা দিব, লবণ দিয়েছি। এটা শরীরে খুবই ভালো, এটা মিনারেল ভিটামিন প্রচুর পরিমাণে, মুগ ডাল এবং লাউয়ের সঙ্গে। কিডনি রোগীদের জন্য এটা, আগে কিডনি রোগীদেরকে বলতো ডাল খেত না, এখন বলে ডাল খেতে। আর লাউটা তারা খেতে পারবে। আর পেঁপে, অন্যান্য শাকসবজি ওগুলো সিদ্ধ করে ফেলে খেতে পারবে, তাহলে পটাশিয়ামটা চলে যায়, কিন্তু লাউটা ডিরেক্ট খেতে পারবে। ভাতটা গরম দেখে পেপারের উপর দিয়ে দিলাম, তা না হলে স্টোনটা নষ্ট হয়ে যায় গরম করে। ভাতটা ফ্যানের নিচে নিয়ে আসলাম। এখন এই যে তেজপাতা দিলাম, একটার অর্ধেক আর আরেক অর্ধেকের অর্ধেক, বেশি দিলে আবার গন্ধ হয়ে যায়। আর একটু এই যে আদা বলছে না, ফ্রিজের আদা, পানি দিয়ে দিলাম। আসলে এগুলোতে মশলা না দিলেই ভালো লাগে, শুধু ফ্রেশ লাগে। আপনার যা আছে তা দিয়ে এইভাবে করলে শুধু বাগারটা দিয়ে দিলেই হয়। তাও তেল কম দিয়ে, ধনে পাতাটা দিলে তেল যে কম দেওয়া হয় সেটার অভাবটা পূরণ হয়ে যায়। আমি হালকা লাইট করিয়ে দিছি, ইচ্ছে করলে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আর এই যে রসুনটা দিচ্ছি, ওগুলো আসলে না দিলেও চলে। আদা রসুনটা বাগারে দেওয়া যায়, যেহেতু ডাল আমি এমনিই খেতে চাই, এমনিতেই টেস্ট চলে আসছে আপনার ইয়ে দিয়ে দিলে। ধনে পাতা, বাগার, কাঁচামরিচ এগুলো দিলে এমনি টেস্ট চলে আসে। কতক্ষণ দেখাতে পারি, একটু পানি দিয়ে দিই। সেদ্ধ হয়ে আসছে, নরম, এসব হলো নরম সবজি। লবণটাও ঠিক আছে, ভালো করে সিদ্ধ হইলে খেতে ভালো লাগবে। এভাবে করে নেবেন আপনারাও। তো যে কোনো পেশেন্ট বাসায় খেতে পারবে, যে কোনো পেশেন্ট, তার জন্য এটা খুবই উপকার, খুবই ভালো। ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে কত, 15ই অক্টোবর মনে হয়।